আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। ফেনীবাসী ভালো নেই। ব্যাপক বন্যায় ফেনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পানি কমতে শুরু করেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ চোখে দেখা বা পর্যবেক্ষণ করার সুযোগ হচ্ছে। এত পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে যা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি ছাগলনাইয়াতে দীর্ঘদিন ধরে অবস্থান করি এবং ছাগলনাইয়ার প্রাণী সেবার সাথে আমি জড়িত ছাগলনাইয়াতে, এবং প্রাণী সম্পদে যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা আসলে বলে ভাষায় প্রকাশ করার মতো নয়। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ছাগলনাইয়া বাজারে শাহেদ ডেইরি নামে একটা ডিলার শপ আছে। সেই শাহেদ ডেইরির মালিক শামীম মামা আমার সম্পর্কে মামা হন। ওনার সাথে একদিন রাস্তায় দেখা, ওনার দোকানের সামনে। উনি বলল, মামা আমি শেষ, আমার 5 কোটি টাকার গরু পানিতে ভেসে গেছে। কিভাবে উনি এই লস রিকভার করবেন একমাত্র আল্লাহই জানেন। এবং এর পাশেই আরেকটি দোকান আছে, আব্দুল মোমেন মজুমদার মিলন, রাব্বি পোল্ট্রি। এই প্রাণী সেবার সাথে জড়িত সবাই আপনারা ওনাকে চিনেন। ওনার দোকানে বন্যার পানি কমার পরে একদিন গিয়েছিলাম, ওনার সাথে দেখা হয়েছে। ওনার ভাষ্য মতে ওনার প্রায় 3 কোটি টাকা লেয়ার ব্রয়লার এবং সোনালী মুরগি পানিতে ভেসে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ মিনিমাম 3 কোটি টাকা হবে। এই কঠিন পরিস্থিতিও আমি ওনার দোকানে বসেছিলাম। উনি একজনকে সহযোগিতা করছেন বা বলছেন ত্রাণের জিনিসগুলো রেডি করতে। এই কঠিন অবস্থায় উনি ত্রাণ দেওয়ার জন্য, দুস্থদের জন্য, ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ বিতরণেও ব্যস্ত। নিজে একদিকে নিজের ব্যবসা প্রতিষ্ঠান রক্ষায় ব্যস্ত, অন্যদিকে এই কঠিন পরিস্থিতি উনি ত্রাণ দিচ্ছেন। সত্যি খুবই ভালো লেগেছে দেখে। এবং এর পাশাপাশি ছাগলনাইয়া অন্যান্য যারা ব্যবসায়ী আছেন, ভুইয়া পোলট্রি কলেজ রোডে, ওনার প্রায় লক্ষাধিক মুরগি সোনালী এবং ব্রয়লার পানিতে ভেসে গেছেন। কয়েক কোটি টাকার লস হয়ে গেছে। এবং আনোয়ার পোলট্রি এনাম ভাই, ওনার সাথে একদিন দেখা। ওনার ভাষ্যমতে ওনারও প্রায় 1 লক্ষর উপরে ব্রয়লার, সোনালী এবং লেয়ার মুরগি পানিতে ভেসে গেছেন। এবং কলেজ রোডে আরেকটি দোকান আছে, একতা পোলট্রি। ওনার একজন খামারির মাধ্যমে আমি জানলাম ওনার গবাদি পশু গরুর ফার্মে গরুগুলো রক্ষা করার জন্য উনি যখন গিয়েছিলেন, উনি রক্ষা কিছুটা করতে পেরেছেন, কিন্তু ফেরার পথে উনি মৃত্যুর সম্মুখীন হয়েছেন। যাক, আল্লাহ ওনাকে হায়াত দিছেন, ওনাকে সহযোগিতা করছেন, রহমত করছেন, উনি সুস্থ শরীরে বেঁচে আসতে পেরেছেন। কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ওনার লেয়ার সোনালী ব্রয়লার মুরগি। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, মৃতের সংখ্যা প্রায় লক্ষাধিকের কাছাকাছি। এবং এর পাশাপাশি সততা পোলট্রিতে যতটুকু শুনেছি, ওনাদের সাথে দেখা হয়নি, প্রায় 50 থেকে 60 হাজার মুরগি পানিতে ভেসে গেছে। এবং সৈয়দ জয়নাল আবেদিন নামে একজন খামারি ভাই আছেন, খুবই বড় বড় খামার ওনার ছাগলনাইয়াতে। সবাই ওনাকে চিনেন যারা প্রাণী সম্পদের সাথে জড়িত। উনি এক ফেসবুক পোস্টে উনি বলেছেন প্রায় ওনার 30,000 মুরগি পানিতে ভেসে গেছেন এবং অনেকগুলা গরু মারা গিয়েছেন, এবং ওনারও প্রায় কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে উনি জানিয়েছেন আমাদের। যাই হোক, এই কঠিন পরিস্থিতিতে আল্লাহর কাছে শুধু আপনাদের জন্য রহমত আশা করতে পারি। আল্লাহ আপনাদের উপর রহমত দান করুন, এই কঠিন সময়ে আপনাদেরকে ধৈর্য ধরার ক্ষমতা দান করুক এবং সহায়তা দান করুক। এবং শুধু ওনারা নয়, প্রতিটা খামারি ভাই ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন। এবং বিভিন্ন লোকজন এলাকার ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়াতে প্রতিটি বাড়িতে 1টি, 2টি, 3টি, 5টি, 7টি করে গরু আছে। সবার ব্যাকইয়ার্ডে ওনারা পালেন গৃহপালিত গবাদি পশু। মোটামুটি 90% গবাদি পশু এবং ব্যাকইয়ার্ডে মুরগি, হাঁস, মুরগি পানিতে ভেসে গেছেন। এবং ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক। কিভাবে এই ক্ষয়ক্ষতি থেকে ওনারা উত্তরণ হবেন একমাত্র আল্লাহই জানেন। আল্লাহ ওনাদের উপর রহমত বর্ষণ করুন, ধৈর্য ধরার ক্ষমতা দেখ। এই অবস্থায় আসলে আমার বলার কোনো ভাষা নাই। খুবই ব্যথিত এবং কষ্ট পেয়েছি আমি। কিছুই করার নাই, কারো কিছু করার নাই, আল্লাহর উপর ধৈর্য ধরা ছাড়া এবং রহমত আশা করা ছাড়া। আমি সবার উদ্দেশ্যে, খামারি ভাইদের উদ্দেশ্যে একটি গল্পই আমার বারবার মনে পড়ছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছিলেন ফেরাউন।
ফেরাউনকে হেদায়েত দেওয়ার জন্য। কিন্তু ফেরাউন হেদায়েত তো হয়নি, ইসলাম ধর্ম গ্রহণ তো করেইনি, বরংস তার মূর্তি পূজা এবং তার অনৈতিক কাজে সে অটল ছিল। বরংস সে মুসা আলাইহিস সালামকে মারার জন্য সে নীল নদ বা রেড সির কাছে নিয়ে গিয়েছিল এবং 3 দিকে তাকে ঘিরে ধরেছিল। মুসা আলাইহিস সালাম এবং ওনার অনুসারীরা নীল নদ বা রেড সির সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে সহযোগিতা চাইছিল, কারণ বাঁচার কোনো উপায় নাই, সামনে ভয়ঙ্কর নদী, পিছনে 3 দিকে ফেরাউন ঘিরে ধরেছিল। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে সহযোগিতা চাইলেন, রহমত চাইলেন, ওনার দীক্ষা হলেন, ওনাকে বললেন আল্লাহ আমাদেরকে আপনিই বাঁচাতে পারেন। আল্লাহ ওনাকে ওহী দিলেন, রহমত দিলেন, বললেন যে তোমার হাতে যে লাঠি আছে তা দিয়ে তোমার সামনে নদীতে আঘাত করো। আঘাত করার সাথে সাথে নদীর পানি দ্বিখণ্ডিত হয়ে গেল, রাস্তা তৈরি হয়ে গেল। মুসা আলাইহিস সালাম এবং ওনার সঙ্গী সাথী, ওনার অনুসারীরা, ইসলাম ধর্ম যারা গ্রহণ করেছিলেন মুসা আলাইহিস সালামের কথায়, ওনারা সবাই এই নদীর যে রাস্তা তৈরি হলো নদীর মধ্যে, এই নদী দিয়ে পার হয়ে ওনারা বেঁচে এসেছিলেন। এখান থেকে আমি আপনাদের সবাইকে বলবো, ধৈর্য ধরুন, আল্লাহর রহমতে আশা করুন, আল্লাহই পারে আপনাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করতে। এর বাইরে আর কোনো উপায় নাই, কারো কোনো উপায় নাই। ইনশাল্লাহ আল্লাহ চাহে তো ছাগল নয়াবাসী প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবার, খামারি ভাই, আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আল্লাহ সবাইকে ধৈর্য ধরার ক্ষমতা দেখ এবং সবাই আশা করি এই বিপদ থেকে উদ্ধার হয়ে আসবেন, এই আশাই ব্যক্ত করি। আল্লাহর কাছে সবার রহমত আশা করছি। এই আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।